চলো তাহলে আজকে আমরা কি করব যে রাশিবিজ্ঞানের কষে দেখি 11.2 এর পার্ট নাম্বার 9 করব। আমরা পার্ট নাম্বার 8-এ 5 নাম্বার অঙ্ক, 6 নাম্বার আর 8 নাম্বার অঙ্কটা করেছিলাম। আমাদের বাকি আছে 7 নাম্বার অঙ্ক, ঠিক আছে? তাহলে আজকে আমরা বাকি অঙ্কগুলো করব। দেখো, 5 নাম্বার করেছিলাম, 6 নাম্বার করেছিলাম, 7 নাম্বারটা করি নেই, বাকি ছিল, 8 নাম্বারটা করছি, 9 নাম্বারটাও বাকি থাকবে। আর 7 নাম্বার আর 9 নাম্বার আমি একটা ভিডিওতে তোমাদেরকে বানিয়ে দেবো, আর একটা ভিডিওতে করে দেবো, ঠিক আছে? এখন দেখো 10 নম্বর অঙ্কটা আমরা করব। দেখো 10 নম্বর অঙ্কে কি বলছে যে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে। তাহলে বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের মেন কি লাগবে? একটা হচ্ছে মধ্যমা আর একটা হচ্ছে পরিসংখ্যা, ঠিক আছে? তাহলে আমাদের কি এখানে শ্রেণী দেওয়া আছে, এখানে পরিসংখ্যা দেওয়া আছে, আমাদের কি বার করতে লাগবে? মধ্যমাটা বার করতে লাগবে। তো মধ্যমা বার করতে লাগলে কি কি লাগে তোমরা হয়তো জানো। মধ্যমার সূত্রটা কি মনে আছে? তো মধ্যমার সূত্রটা কি? তো দাঁড়াও, আমি তোমাদেরকে একবার তোমরা একবার নিজে নিজে চেষ্টা করে দেখো না, মধ্যমাটা বার করা শুরু করে দাও। নিজে নিজে একবার ট্রাই করো যে মধ্যমা কিভাবে বার করে, মধ্যমার সূত্রটা কি। এখন তো আগের ভিডিওতে তো আলোচনা করেছিলাম বহুভুজ কিভাবে অঙ্কন করতে লাগে। নিজে নিজে তো ট্রাই করতে পারো, সব একই সিস্টেমের। তো দেখো, তাহলে এখানে হবে আমাদের মধ্যমা, এখানে হবে মধ্যমা। দেখো মধ্যমাটা কিভাবে বার করবো? মধ্যমার সূত্রটা কি? মধ্যমা সমান সমান কি হয়ে যায়? উচ্চ সীমা যোগ নিম্ন সীমা বাই 2। এটা হচ্ছে কি আমাদের মধ্যমার সূত্র। তো আমাদের প্রথম শ্রেণী কি দেওয়া আছে? প্রথম শ্রেণীতে দেওয়া হচ্ছে 75 থেকে 80। তো এখানে উচ্চসীমা কত? উচ্চসীমা আমাদের হচ্ছে 80 আর নিম্ন সীমা কত? 75/2। এটা কি আমাদের মধ্যমার সূত্র। তাহলে এখানে হচ্ছে তোমার যোগ করো, তাহলে কত হয়? এখানে 5 হবে, 8 আর 7 কত হবে? 15। তাহলে 155/2। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 7.5। তাহলে এটা হচ্ছে কি আমাদের মধ্যমা। তাহলে কত হবে? আমাদের প্রথম শ্রেণীর মধ্যমা হবে 77.5, ঠিক আছে? এখন দ্বিতীয় শ্রেণী কি দেওয়া আছে? 80 থেকে 85। এর উচ্চসীমা কত? 85 যোগ নিম্ন সীমা কত? 80/2। এটা কি আমাদের মধ্যমা সূত্র। তাহলে কি হবে আমাদের? এখানে হবে 5, এখানে হবে 16। তাহলে যোগ করলে হবে 165/2। তাহলে এটাকে আমরা যদি ভাগ করি তাহলে হবে 8 দুগুণ 16, 2 দুগুণ 4। তাহলে হচ্ছে 82.5। তাহলে 80 থেকে 85 এর মধ্যমা কত হবে? আমাদের 82.5, ঠিক আছে? তারপরে শ্রেণী কি দেওয়া আছে? যে 85 to 90। তাহলে এখানে আমাদের উচ্চসীমা কত? 90 যোগ নিম্ন সীমা কত? 85/2। তাহলে এটাকে আমরা কিভাবে করব? প্রথমে যোগ, তারপরে ভাগ 2 দিয়ে। তাহলে হচ্ছে 5 on 75/2। এটাকে আমরা ভাগ করলে পাবো হচ্ছে তোমার 87.5। তো 87.5। তাহলে এখানে আমরা লিখবো 87.5। বুঝতে পারছো? বোঝা যাচ্ছে কি না বলো? বুঝতে অসুবিধা হলে বলবি। একদম ইজি। আগের অঙ্ক যারা একটু মন দিয়ে দেখতেছো তাদের জন্য খুব সোজা। তারপরে দেখো আমাদের কি শ্রেণী দেওয়া আছে? যে 90 থেকে 100। 100 এর উচ্চ সীমা কত? 100 যোগ নিম্ন সীমা কত? 90/2। তাহলে এটা হচ্ছে কি আমাদের 190/2। এটাকে আমরা যদি করি তাহলে 90। না দাঁড়াও, 9 দুগুণ 18, 180। তাহলে হচ্ছে 95। বোঝা গেছে? তাহলে আমাদের 90 থেকে 100 এর পরিসংখ্যাটা মধ্যমাটা কত হবে? 95। বুঝতে পারছো কিভাবে মধ্যমাটা বার করতে লাগে? আর তারপরের কি দেওয়া আছে? শ্রেণী আমাদের হচ্ছে 100 থেকে 105। তাহলে উচ্চ সীমা কত? 105 যোগ নিম্ন সীমা কত? 100/2। তাহলে আমাদের হবে 205/2। তার মানে হচ্ছে কত? 10 দুগুণ 20, 2 দুগুণ 4, 5। তাহলে 102.5। 102.5। বোঝা গেছে কিভাবে মধ্যমাটা বার করলাম?
তাহলে এখন আমাদের মধ্যমা হইলো, পরিসংখ্যা হইলো। এখন আমরা কি করব, গ্রাফ পেপারে আমাদের কাজটা করব। তো গ্রাফ পেপারে তোমরা এক্স অ্যাক্সিস মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করা শুরু করে দাও। দেখো প্রথমে আমরা এক্স অক্ষ অঙ্কন করব। এটা হচ্ছে আমাদের কি, এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষটা বোঝা গেছে কেমন করে আঁকতে হয়? অবশ্যই তোমরা জানো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কিভাবে আঁকতে লাগে। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। এখন আমাদের মেন কাজ হচ্ছে যে এক্স অক্ষের দিকে আমরা কি নেব, এক্স অক্ষের দিকে আমরা নেব মধ্যমা, আর ওয়াই অক্ষের দিকে নেব আমরা কি, পরিসংখ্যা। তাহলে দেখো আমাদের প্রথম মধ্যমা হচ্ছে 77.5, তাহলে এখানে আমরা যদি নেই 77.5, তারপরে নেব আমরা 82.5, তারপরে নেব আমরা 87.5, তারপরে নেব আমরা 95, তারপরে হচ্ছে 102.5, তারপরে আমরা যে কোনো একটা নিতে পারি, যেমন 107.5 বা 9.5 মনে করো, 109.5, যে কোনো একটা। এটা থেকে কি নেবো, লাস্টের থেকে, লাস্টের যে মধ্যম আছে তার থেকে আমরা একটা বেশি পরিসংখ্যা নেবো আমাদের মন মতো। ঠিক আছে, তাহলে এইদিকে আমরা কি নেব, এইদিকে নেবো আমরা পরিসংখ্যা। পরিসংখ্যা তাহলে এখানে 5, এখানে হবে 10, এখানে হবে 15, এখানে হচ্ছে 20, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 30। ঠিক আছে, কিভাবে নিলাম বুঝলো? এটা হচ্ছে তোমার 0। ঠিক আছে, তাহলে এইখানে আমরা কি করব এখন, প্রথম শ্রেণী কি হচ্ছে 75 আর 80, এর মধ্যমা কত 77.5, আর পরিসংখ্যা হচ্ছে কত 12। তাহলে আমরা নেব এদিকে 77.5 এর সোজায়, যেটা যেখানে দাগ নিয়েছি সেই সোজায় আমরা কি লিখবো, উপরে পরিসংখ্যা 12, তাহলে 10, 11, 12। তাহলে এখানে হবে আমাদের কি, যে প্রথম পয়েন্ট এটা হবে আমাদের 77.5, 12। বোঝা গেছে? তারপরে কি, তারপরে আমাদের মধ্যম হচ্ছে 82.5, 82.5 এর পরিসংখ্যা কত, 18 মানে 18। তাহলে আমরা কি নেব, 82.5 এর এক্স অক্ষের দিকে নেব আর ওয়াই অক্ষের দিকে নেব আমরা 18। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে কি 82.5, 18। বোঝা যাচ্ছে? তারপরে কি আছে 87.5, আর এর পরিসংখ্যা কত দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া হচ্ছে 22। তাহলে এক্স অক্ষের দিকে আমরা 87.5 নেব আর ওয়াই অক্ষের দিকে আমরা নেব 22। তাহলে এখানে হচ্ছে আমাদের 20, এইটা হচ্ছে আমাদের 22। তাহলে এটা হবে আমাদের 87.5, 22। বোঝা যাচ্ছে? তারপরে কি আছে 95, 95 এর পরিসংখ্যা কত হচ্ছে 10, আর এক্স অক্ষের দিকে 95 আর ওয়াই অক্ষের দিকে আমরা নেব 10। তাহলে এটা হচ্ছে আমাদের পয়েন্ট 95, 10। তারপরে কি আছে, তারপরে হচ্ছে 102.5 পরিসংখ্যা মানে মধ্যমা, আর পরিসংখ্যা হচ্ছে 8। তাহলে এক্স অক্ষের দিকে নেব আমরা 102 আর ওয়াই অক্ষের দিকে নেব আমরা 8। তাহলে এটা হচ্ছে আমাদের 102.5, 102.5, 8। ঠিক আছে, আমাদের অঙ্কের হিসাবে আমাদের সব বিন্দু নেওয়া শেষ। কিন্তু এখন আমাদের কি করতে হবে, পরিসংখ্যা বহুভুজে যে আমাদের মন মতো যে কোনো একটা মধ্যমা নেব যার পরিসংখ্যা হবে 0 দুই দিকে। তাহলে আমরা এইদিকে নেব, এইখানে একটা পয়েন্ট নেব যেটার পরিসংখ্যাটা হচ্ছে 0, আর হচ্ছে এক্স অক্ষের দিকে হচ্ছে 0, মধ্যমা 0। এইদিকে আমরা নেব কি, এদিকেও আমরা এক্স অক্ষের দিকে নেব। তাহলে এখানে মধ্যমাটা নিয়েছি আমরা 109.5, আর আমরা কি পরিসংখ্যা নেব 0। ঠিক আছে, এখন আমাদের কি কাজ, এখন আমরা স্কেলের সাহায্যে আমরা বিন্দুগুলোকে অ্যাড করব বা যুক্ত করব। তো চলো বিন্দুগুলোকে আমরা যুক্ত করি। দেখো এইখান থেকে শুরু করবে, 0 থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত স্কেলের সাহায্যে যুক্ত করতেছি, এইখান থেকে এইখানে, তারপরে এইখান থেকে আমরা নেব এইখানে, এখান থেকে নেব এই বিন্দুতে। বিন্দুগুলো আমরা স্কেলের সাহায্যে যুক্ত করব। তারপরে আমরা নেব এইটা। হয়ে গেল, দেখো আমাদের অঙ্ক শেষ। তো কত ইজি অঙ্ক দেখলে তো, আমাদের 10 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে।
আর এখানে একটা লিখবে কি, তোমাদের গ্রাফ পেপারের এক কোণায় লিখবে যে এক্স অক্ষের দিকে তোমরা কত ঘর নিলে, বা একটা ছোট বর্গকে তোমরা কত একক নিলে, আর ওয়াই অক্ষের দিকে তোমরা একটা ছোট বর্গকে তোমরা কত একক নিলে। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই একটা কোণায় লিখবে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো 11 নম্বর কোশ্চেনে কি আছে, নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করে। এখানেও কি বলছে, বহুভুজ অঙ্কন করতে বলছে। তাহলে বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের কি লাগবে, 1 নম্বর হচ্ছে মধ্যমা, আর 2 নম্বর হচ্ছে পরিসংখ্যা। ঠিক আছে, তো পরিসংখ্যা আমাদের দেওয়াই আছে, তো আমাদের কি করতে লাগবে, মধ্যমাটা বার করতে লাগবে। তো মধ্যমা বার করতে হলে প্রথমে একবার আমাদের শ্রেণী আর পরিসংখ্যার দিকে লক্ষ্য করো। শ্রেণীটার দিকে একবার দেখো, প্রথম শ্রেণী কি আছে, 1 থেকে 10, দ্বিতীয় শ্রেণী হচ্ছে 11 থেকে 20, তৃতীয় শ্রেণী হচ্ছে 21 থেকে 30, চতুর্থ শ্রেণী হচ্ছে 31 থেকে 40। এখানে দেখো যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা 10 আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা 11, তার মানে দুইটোই আলাদা আলাদা। যদি একই হইতো তাহলে আমরা ডাইরেক্ট মধ্যমাটা বার করতাম, কিন্তু যেহেতু এখানে তোমার এক ঘরের ব্যবধান, মানে প্রথম শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 10 আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 11, তাহলে এখান থেকে আমরা প্রথমে কি বার করব, যে শ্রেণীর সীমানাটা প্রথমে বার করব, তারপরে আমরা মধ্যমা বার করব। শ্রেণীর সীমানা বার করতে হলে কি হয়, যে উচ্চ সীমা থেকে আমরা উচ্চ সীমায় কি করব, 0.5 যোগ করব, আর নিম্ন সীমায় কি করব, নিম্ন সীমা থেকে আমরা কি করবো, 0.5 বিয়োগ করব। তাহলে এইরকম যদি করি তাহলে আমাদের কি হবে, শ্রেণীর সীমানাটা বার হবে। বোঝা গেছে? তো শ্রেণীর সীমানাটা কিভাবে বার করে, তাহলে দেখো আমরা এখন শ্রেণীর সীমানাটা বার করি। তাহলে মুছে দিতেছি, ঠিক আছে। এখানে আমরা শ্রেণীর সীমানা লিখবো ও মধ্যমা লিখবো। তো তার আগে আমি একটু ঘর বানিয়ে নেই। তার আগে তোমরা এইটা অবশ্যই খাতায় লিখবেই, উত্তরটা কিভাবে লিখবে দেখো, ঘর বানিয়ে নেবে এইরকম করে আমি যেভাবে বানাচ্ছি। সেখানে তোমরা শ্রেণীর সীমানা আর মধ্যমাটা লিখবে। দেখা যাচ্ছে কি, আমার জায়গা শর্ট, তার জন্য ছোট করে নিলাম, তোমার খাতায় সেই রকম ভাবে নিয়ে নিও। তাহলে চলো প্রথমে আমরা নেব কি, প্রথমে আমরা নেব যে শ্রেণীর সীমানা, শ্রেণীর সীমানা, তারপরে নেব আমরা মধ্যমা। তো প্রথমে শ্রেণীর সীমানাটা বার করি। তাহলে দেখো প্রথমে আমাদের কি দেওয়া আছে, প্রথম দেওয়া আছে 1 থেকে 10। এই শ্রেণীর সীমানা বার করতে হলে কি হবে, যে 1 থেকে আমরা 0.5 বিয়োগ করব, আর হচ্ছে কি 10 থেকে আমরা কি 0.5 যোগ করব, তাহলে আমাদের কি বার হবে, শ্রেণীর সীমানা। তাহলে 1 থেকে 0.5 বিয়োগ করলে হবে 0.5, আর 10 থেকে 0.5 যোগ করলে হবে 10.5। এরকম করে তোমরা সবগুলোরে বার করবে। আমি এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি, তাহলে এটা হবে 0.5 থেকে 10.5, এখানে হবে 10.5 থেকে 20.5, এখানে হবে 20.5 থেকে 30.5, এখানে হবে তোমার 30.5 থেকে 40.5, এখানে হবে 40.5 থেকে 50.5। তোমরা নিজে নিজে এরকম করে বার করবে, ঠিক আছে। উচ্চ সীমা থেকে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করবে, আর উচ্চ সীমা থেকে 0.5 যোগ করবে, তাহলে আমাদের কি বার হইলো, শ্রেণীর সীমানা বার হইলো। বোঝা গেছে কিভাবে শ্রেণীর সীমানাটা বার করে। এখন দেখো আমরা কি বার করব, আমরা বার করব হচ্ছে মধ্যমা। তাহলে মধ্যমাটা কিভাবে বার করবো, মধ্যমার সূত্রটা তোমরা জানোই, যে উচ্চ সীমানা যোগ নিম্ন সীমানা বাই 2, এটা হচ্ছে কি আমাদের মধ্যমার সূত্র। তাহলে আমরা কিভাবে বার করব, দেখো এইখানে তোমরা উচ্চ সীমা কি নেবে, প্রথমে যে সীমানাটা কি নেবে, যে প্রথমে কি দেওয়া হচ্ছে, উচ্চ সীমা দেওয়া হচ্ছে 10.5, তোমরা 1 থেকে যে 10 দেওয়া হচ্ছে ওইটা থেকে তোমরা
কি করবে, মধ্যমাটা বার করবে না, তোমরা যেটা সীমানাটা বার করলে সীমানাটা থেকে নেবে, ঠিক আছে। তাহলে সীমানার প্রথম সীমানাটা কি, উচ্চ সীমা কত, যে 10.5 যোগ নিম্ন সীমানা হচ্ছে 0.5/2, তাহলে হচ্ছে 10.5 আর 0.5 যোগ করলে হবে আমাদের 11/2, 11/2 বলতে 5.5, তাহলে মধ্যমাটা আমার কত হইলো 5.5। যদি বোঝা যায় না লেখা, তাহলে তোমার আমি যে বলছি ওই হিসেবে তোমরা করো। দেখো দ্বিতীয় শ্রেণীর সীমাটা কি আছে তোমার 10.5 থেকে 20.5, তাহলে উচ্চ সীমানা কত, যে 20.5 যোগ 10.5/2, এটা কি এইভাবে করলে কি হবে, আমাদের মধ্যমাটা বার হবে। তাহলে 10 আর 20 কত হবে, 30, 30 আর 0.5 হবে 1, তাহলে 31/2, 31/2 মানে হচ্ছে তোমাদের 15.5, তাহলে মধ্যমা কত হইলো 15.5। বোঝা গেছে দ্বিতীয় শ্রেণীর সীমানা। এবার তৃতীয় শ্রেণীর কি হচ্ছে তোমার 20.5 যোগ 30.5/2, তাহলে এখানে হচ্ছে তোমার 50, 51/2, তাহলে হচ্ছে 25.5, তাহলে হচ্ছে কত 25.5। বোঝা যাচ্ছে। তারপরে দেখো নেক্সট কি দেওয়া আছে, নেক্সট পরের সীমানা দেওয়া আছে তোমার 30.5 থেকে 40.5, তাহলে উচ্চ সীমা আমাদের 40.5 যোগ নিম্ন সীমানা হচ্ছে 30.5/2, তাহলে হবে আমাদের 71/2, 71/2 মানে হচ্ছে 35.5, তাহলে এখানে কত হবে 35.5। ঠিক আছে, এখন নেক্সট সীমানাটা কি দেওয়া আছে, যে তোমার দেওয়া আছে 40.5 থেকে 50.5, তাহলে এখানে আমরা যে যোগ করি, উচ্চ সীমা কত 50.5 যোগ নিম্ন সীমা হচ্ছে 40.5/2, তাহলে এখানে যোগ করলে হবে আমাদের 91/2, তার মানে হচ্ছে তোমার 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 45.5, তাহলে এখানে হবে তোমার 45.5। বোঝা যাচ্ছে, বুঝতে পারছো কি না বলো। তো আমাদের কি শ্রেণী সীমানা আর কি মধ্যমাটা বার করা হলো। এখন আমরা ডাইরেক্ট অঙ্কে যাব, আমরা গ্রাফ খাতায় আমরা কিভাবে অঙ্ক করবো সেটা দেখ। চলো এখন আমরা গ্রাফ অঙ্কন করব। তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করব আমরা। তাহলে এদিকে হবে আমাদের এক্স অক্ষ আর এদিকে হবে আমাদের ওয়াই অক্ষ। বোঝা গেছে, অসুবিধা কোনো, অসুবিধা হলে কি কমেন্ট বক্স খালি আছে, তোমরা যেটা অসুবিধা হয় সেটা লিখতে পারো। দেখো এখন এক্স অক্ষের দিকে আমরা নেব কি, যে মধ্যমা, শ্রেণীর মধ্যমা, আর ওয়াই অক্ষের দিকে নেব আমরা পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এইখানে নেব কি 0 তো না 5.5 দেওয়া আছে। প্রথম মধ্যমাটা কি দেওয়া আছে, যে 5.5, তারপরের মধ্যমা হচ্ছে 15.5, তারপরে আছে তোমার 25.5, তারপরে হচ্ছে 35.5, তারপরে হচ্ছে তোমার 45.5, 45.5 লাস্ট, তার থেকে আমরা বেশি নেব কি একটা, যে 55.5। ঠিক আছে, আর এদিকে আমরা একটা কম নেব কি 0.0 নিলাম। ঠিক আছে, তাহলে এখন আমরা এই পরিসংখ্যার দিকে আমরা কি নেব, এখানে নেব 5, এখানে নেব 10, এখানে নেব 15, এখানে আমরা নেব 20, এখানে নেব 25, আর এখানে নেব আমরা 30। তো চলো আমরা আমাদের প্রথমের মধ্যমা কি দেওয়া আছে, যে 5.5, 5.5 এর পরিসংখ্যা কত দেওয়া আছে দেখো। তাহলে তোমরা দেখো যে আমাদের কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কি, যে পরিসংখ্যাটা আমরা মধ্যমা আছে 5.5 আর পরিসংখ্যা দেওয়া আছে 8, তাহলে আমরা এক অক্ষের দিকে নেব কত 5.5, আর হচ্ছে পরিসংখ্যাটা নেব কি হচ্ছে 8, সেটা হচ্ছে কি ওয়াই অক্ষের দিকে। তাহলে আমাদের হচ্ছে এই পয়েন্টটা, ঠিক আছে, পয়েন্টটা দেখা যাচ্ছে, আমি পয়েন্টটা রেড কালি দিয়ে দিচ্ছি, তাহলে বোঝা যাবে তোমাদের। তারপরে পরিসংখ্যা দেওয়া আছে কত, তারপরে আমাদের পরিসংখ্যা দেওয়া হচ্ছে 3, আর হচ্ছে আমাদের মধ্যম হচ্ছে 15.5, তাহলে এক্স অক্ষের দিকে আমরা 15.5 নেব, আর ওয়াই অক্ষের দিকে আমরা নেব কি, যে 3। ঠিক আছে, বোঝা যাচ্ছে পয়েন্টগুলো এখন ক্লিয়ার।
তারপরে আমাদের কি দেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে মধ্যমাটা হচ্ছে তোমার হচ্ছে 25.5 আর হচ্ছে পরিসংখ্যা দেওয়া হচ্ছে 6। তাহলে এক্স অক্ষের দিকে নেবো আমরা 25.5 আর হচ্ছে ওয়াই অক্ষের দিকে আমরা নেব 6। তাহলে 5 থেকে উপরে নেব আমাদের 6। ঠিক আছে, এই পয়েন্ট। এখন দেখো কি দেওয়া আছে, এখন হচ্ছে তোমাদের মধ্যমা আছে 35.5 আর পরিসংখ্যা দেওয়া হচ্ছে 12। তাহলে আমরা কি 35 এক্স অক্ষের দিকে নেব 35.5 আর ওয়াই অক্ষের দিকে নেব আমরা 12। তাহলে আমাদের পয়েন্টটা পড়বে এইখানে। ঠিক আছে, তারপরে হচ্ছে কি তোমাদের 45.5 হচ্ছে তোমার কি মধ্যমা আর পরিসংখ্যা হচ্ছে 4। তাহলে এক্স অক্ষের দিকে আমরা নেব 45.5 আর হচ্ছে ওয়াই অক্ষের দিকে নেব আমরা 4। বোঝা যাচ্ছে? এখন দেখো, এখন হচ্ছে কি আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের যে বহুভুজটা তৈরি হয়েছে সেইটা যাতে আমাদের এক্স অক্ষের সঙ্গে লেগে যায় বা এক্স অক্ষের মধ্যে যাতে বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, আমরা এমন দুইটা মধ্যমা নেব যার পরিসংখ্যা হবে 0। তাহলে আমরা এখানে মধ্যমা নিচ্ছি 55.5। 55.5 এর পরিসংখ্যা হচ্ছে কত, 0। আর এদিকে আমরা নেব একটা কি 0,0, তার পরিসংখ্যাও 0 আর হচ্ছে পরিসংখ্যাও 0 হবে আর মধ্যমাও 0। ঠিক আছে, এখন তোমরা কি করবে যে স্কেলের মাধ্যমে তোমরা সবগুলো বিন্দু যুক্ত করো, নিজে নিজে যুক্ত করো, আমার অপেক্ষায় থেকে লাভ আছে। এখন আমরা কি করব, পয়েন্টগুলোকে যুক্ত করব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে শুরু করে স্কেলের মাধ্যমে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা নিলাম কি পয়েন্টটাকে যোগ করলাম। তাহলে এই পয়েন্ট থেকে আমরা স্কেলের মাধ্যমে এই পয়েন্ট যোগ করব। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা এই পয়েন্ট যোগ করব। এরকম করে আমরা স্কেলের মাধ্যমে সব পয়েন্টগুলো যুক্ত করব। বাস, পয়েন্টগুলো যুক্ত হয়ে গেল। তাহলে কি হলো, আমাদের পরিসংখ্যা কি হলো, পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয়ে গেল। বোঝা গেছে কিভাবে অঙ্কনটা করলাম? তো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, আর কোনো অসুবিধা হলেও জানাবে। এখানে আমি ক্লাসটাকে শেষ করতেছি, কারণ আমার হচ্ছে ল্যাপটপে একটু ডিস্টার্ব দিয়েছে। তো নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো করব। 12 নম্বর করব, 13 নম্বর করব, আর এদিকে 7 নম্বর আর 9 নম্বর করব। সো থ্যাংক ইউ।